হ্যালো গাইজ, মার্চের এন্ডে ছিল আমাদের আসাম ট্রিপ, যেটা ডে ওয়ানে ছিল কাজিরাঙা। কাজিরাঙাতে ফেমাস আপনারা সবাই জানেন ন্যাশনাল পার্ক, যেখানে আমরা বিভিন্ন অ্যানিমাল দেখতে পাই। তার মধ্যেই আমাদের ডে ওয়ানে ছিল এলিফ্যান্ট সাফারি, এবং এটা আমরা অনলাইনেই বুক করেছিলাম, যেটা পার পারসন অ্যাপ্রক্স 2000 মতো লাগে। আমাদের টাইমিং ছিল ভোর 5টা থেকে 6টা। প্রথম এগুলো দেখে একটু ভয় লাগছিল যে কিভাবে উঠবো, বাট এদের সিস্টেমটা এত সুন্দর যে আপনারা যখন দেখবেন আর ভয় লাগবে না। এই ওপরে উঁচু জায়গাটায় উঠে একটা একটা করে এলিফ্যান্ট আসছিল, এবং আমাদের মানে প্রত্যেকটা সাওয়ারি যারা যারা করতে চায় এক এক করে ওদের পিঠে উঠছিল। এবং দেখুন আমাদের পেছন পেছন আরও অনেকেই আসছিল এলিফ্যান্ট সাফারি করতে, এবং খুবই আমরা এনজয় করছিলাম, পুরো ভিউ দেখতে দেখতে যাচ্ছিলাম। আর তখন শীতকাল ছিল, খুব সুন্দর একটা ওয়েদার ছিল, সুন্দর হাওয়া চলছিল, এবং আরও বিভিন্ন অ্যানিমাল আমরা এলিফ্যান্ট সাফারি করতে করতে দেখতে পাই। এখানে আমরা রাইনো দেখতে পাই, এছাড়াও বিভিন্ন ডিয়ার দেখতে পাই, ডিফারেন্ট টাইপস অফ ডিয়ার। খুব সুন্দর ভিউ, খুবই ভালো লাগবে। এখানে যারা যারা আসবেন অবশ্যই এলিফ্যান্ট সাফারিটা মাস্ট ট্রাই করবেন। অবশ্যই আরেকটা কথা বলে রাখি, এখানে দুটো রেঞ্জে আপনারা করতে পারেন। এখানে এলিফ্যান্ট সাফারি এবং জিপ সাফারি কাজিরাঙা ন্যাশনাল পার্কে দুটোই হয়। আমরা দুটোই ট্রাই করেছিলাম। আমরা ওয়েস্টে এলিফ্যান্ট সাফারি করেছিলাম, এই জন্য আমরা ইস্টে জিপ সাফারি ট্রাই করেছিলাম, যেটা বাগড়ি রেঞ্জ এবং কোহরা রেঞ্জ, দুটো রেঞ্জ আছে। যে কোনো দুটোতে আপনারা অল্টারনেট করে দুটো সাফারি আপনারা ট্রাই করতে পারেন। এই যে সামনে দেখতে পাচ্ছেন, এই কাদাতেই রয়েছে ওই রাইনোগুলো শুয়ে রয়েছে, এবং আমরা ভীষণই কাছ থেকে যাচ্ছিলাম দেখতে দেখতে। যখন এই কাদার মধ্যে দিয়ে যাচ্ছিল না হাতিটা, তখন কিন্তু সত্যি একটু ভয় লাগছিল, বাট সত্যি ভীষণ এনজয় করেছি। এই যে দেখুন সামনে, একদম সামনে দেখা যাচ্ছে রাইনোগুলো শুয়ে আছে, এবং এটা একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স। খুবই ভালো লাগবে আপনাদের। যাদের ভয় লাগবে মনে মনে, আপনারা যারা আগে থেকে ভাবছেন খুবই ভয় পেতে পারি আমরা, কিন্তু ভয়ের কিচ্ছু নেই, খুবই ভালো লাগবে আপনাদের। এবং দেখুন এই যে পেছনে আমাদের সাথে সাথেও অনেকে আসছিল এলিফ্যান্ট সাফারি করতে, এবং ওখানে গিয়েও আমাদের কয়েকজন বাঙালিদের সাথে পরিচয়ও হয়ে যায়, যারা আমাদের কলকাতা থেকেই গেছিলো দেখতে, এবং ভীষণ কাছ থেকে আমরা এই রাইনোগুলো দেখছিলাম, খুবই ভালো লাগছিল দেখতে। এই মেঘালয়া ট্রিপ আমার ফার্স্ট টাইম, এবং কাজিরাঙার এক্সপিরিয়েন্স তো খুবই ভালো। এবং আমি যদি সেকেন্ডবার মেঘালয়া যেতে যাই, তাহলে অবশ্যই আমি এই এলিফ্যান্ট সাফারিটা আবার ট্রাই করব। আমার এতটাই ভালো লেগেছে। এই ভোরবেলায় মনোরম দৃশ্য দেখতে দেখতে জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া, এটা একটা দারুণ অ্যাডভেঞ্চারাস ব্যাপার। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন যদি কাজিরাঙা যান। এবং যদি কোনো আপনাদের ডিটেলস লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি তার রিপ্লাই করে দেবো। যদি কিছু বুকিং ডিটেলস আপনাদের লাগে অবশ্যই আমি হেল্প করব। আর আপনারা যে কোনো ট্রাভেলিং এজেন্সির থ্রু যান, অবশ্যই তারাও আপনাদের এই এলিফ্যান্ট সাফারির বুকিং করে দিতে পারে, এবং আপনারা নিজেরাও করে নিতে পারেন। এটা খুবই ইজি, অনলাইন বুকিংয়ে হয়ে যায়, এবং যেটা একটু আগে থেকে বুক করলে বেটার হয়। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্যে। যদি ভালো লাগে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে বন্ধুরা, থ্যাংক ইউ। আজকের মতো এটুকুই, আবার পরের একটা ব্লগে দেখা হবে।